ছোটরা, আমি এসে গেছি সুকন্যা পিসি। কেমন আছো তোমরা? আর দেখো, আজকে আবার সেই সংস্কৃতের কতগুলো যুক্তাক্ষর তোমাদের শিখিয়ে দিই। চলো চটপট একটু অভ্যাস করা যাক। পুজো তো ভালোই কেটেছে মোটামুটি, নিশ্চয়ই। সবাইকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানাই। চলো আমরা চটপট শিখে নিই। আজকে জফলা। দেখো, অন্তস্থ জকার মানে জফলা। সোজা কথা বাংলায় যেটাকে আমরা বলি জফলা। তো আমরা সংস্কৃতে তো ক লিখতে শিখেইছি। দেখো ক লিখছি। দেখো, সংস্কৃতে ক যোগ অন্তস্থ জটা তো তোমরা জানোই সংস্কৃতে, এই লিখলাম। তো এই কয় জফলা যেটা হবে সেটা কিভাবে লিখব? কটা আমরা একটুকুনি লিখে ছেড়ে দেবো, দিয়ে পাশে অন্তস্থ জটা লেখা হলো কয়ে জফলা। জুড়তেও পারো, নাও জুড়তে পারো, কিন্তু ক হাফ অন্তস্থ জ পুরো। এইভাবে আমরা সংস্কৃতে যুক্তাক্ষর লিখে থাকি। তো বাংলায় এটা একবার লিখে দিই। বাংলায় যেটা হয় কয়ে জফলা তাহলে এটা এবার ক্ষয় জফলা। সংস্কৃতের খ আমরা লিখেছি, চলো লিখে ফেলি। সংস্কৃতের খ যুক্ত অন্তস্থ জ। এবার জফলা যখন লিখবো অবশ্যই ওর অর্ধেক মানে ক্ষয়ের কিছুটা লিখবো, পুরোটা লাইনটা টানবো না। তারপর আমি কি করব, অন্তস্থ জটা লিখে দেব। জোড়ো আর না জোড়ো, বেশি জোড়াজুড়ি করার দরকার নেই, এইভাবে লিখলেই হবে। তাহলে আরেকবার পরিষ্কার করে আরেকটু বড় করে লিখে দেখিয়ে দিই। খ এতটুকু টেনে ক্ষয়ের যে একটা ডান্ডি থাকে, এই ডান্ডিটা দেবো না, না দিয়ে আমরা অন্তস্থ জটা লিখে দেবো। এটা হচ্ছে ক্ষয়ে জফলা। এবার আসছি গ জফলা। সংস্কৃতে গ অন্তস্থ জ। গয়েরও আমি অর্ধেক লিখব। সেটা কেমন? গয়ের অর্ধেক লিখছি, ডান্ডিটা আমি দেব না, দিয়ে অন্তস্থ জটা লিখে দিলাম, গয় জফলা। বাংলাতেও ওটা একবার লিখে দিই, গয়ে জফলা। চলো দেখো, বইও রেখেছি সামনে মোটামুটি। দেখো, এই আমরা এই লাইনটা লিখছি, লাইনটা তলায় আমি খাতাটা রাখলাম, গয় জফলা। এখন ক খ গ হয়ে গেল। এবার আসছে ঘ। ঘ ঘ লিখি। সংস্কৃতে ঘ যেরকম লেখা শিখিয়েছি ওরকম লিখে ফেলো চটপট। তারপর অন্তস্থ জটাও লিখে ফেলি। তারপর ওই প্রথমটার হাফ আর অন্তস্থ জ পুরো। চলো ঘটা লিখি। ঘটার কীরকম হাফ একটু লিখবো, আর অন্তস্থ জটা পুরো লিখবো। তুমি এটা জুড়েও দিতে পারো কিংবা নাও জুড়তে পারো, বলেইছি। প্রথমটার হাফ আর পরেরটার পুরোটা, এইভাবে হবে ঘয়ে জফলা। বাংলায় লিখে দিই, চলো ঘয় জফলা। এবার আসছি চ। চ উঙার তো সাথে হয় না, চয় জফলা। চটা লিখি। সংস্কৃতে কীরকমভাবে লেখে চটা, এবং তার সঙ্গে লিখছি এই অন্তস্থ জ। এবার আমি চটার অর্ধেক লিখব এবং দেখো বাংলাতেও লিখে দেব। তুমি জুড়তেও পারো, এটার সাথে তুমি জুড়েও দিতে পারো কিংবা নাও জুড়তে পারো। ওকে, চয় জফলা। এবার আসছে বর্গীর জ। বর্গীর জটা আমরা কীরকম লিখি সেটা লিখে ফেলি, প্লাস জফলার অন্তস্থ জ লিখে দিই। তো বর্গীর জটা সেরকমই হাফ, এবং জফলাটা জুড়তেও পারো নাও জুড়তে পারো। এই হয়ে গেল বর্গীর জয়ে জফলা। তো এবার আসছি আমি, এবার আসছি আমি ঠয় জফলা। ঠয় জফলা ঠটা কীরকম লিখি আমরা দেখি। এবার ঠটা কীরকম লিখি দেখো, এই ঠ প্লাস অন্তস্থ জ সমান হচ্ছে। এবার ঠটা দেখো, ঠটা পুরো লিখবো, আর জ অন্তস্থ জটা কিভাবে লিখবো, ট লেখো বা ঠ লেখো একইভাবে হবে। ঠয় জফলা লিখলে তুমি টয় জফলাও লিখতে পারছো, তাও আমি এবার একটু ঠটা লিখে এই দেখো অন্তস্থ জটা কোথা থেকে নিচ্ছি, অন্তস্থ জটা কোথা থেকে নিচ্ছি ভালো করে ফলো করো। অন্তস্থ জটা কোথা থেকে নিচ্ছি, টয় জফলা দিলেও টয়ের এখান থেকে অন্তস্থ জটা হবে। তো বাংলায় লিখে দিই এটা ঠয় জফলা। ঠয়ে জফলা। টয় জফলাটাও লিখে রাখি। ঠয় জফলা যখন লিখেছি একবার টয় জফলাটা লিখে দিই, বইতে যেহেতু নেই আমি লিখছিলাম না, তাও মনে হলো লিখে দিই। মোটামুটি এটাই কিন্তু হাফ লেখার কিচ্ছু নেই, এটা দুটোই পুরো পুরো লেখা হচ্ছে, দুটোই পুরো পুরো দুটো অক্ষরই
পুরো পুরো লেখা হচ্ছে। কেমন? তো আমরা এতক্ষণ পর্যন্ত জফলা শিখলাম, আরও অনেক জফলা আছে। তো আমরা এবার দেখব মূর্ধন্য জফলা। মূর্ধন্য তো আমরা দু রকম শিখেছি। দেখো, এটা হচ্ছে সংস্কৃতের মূর্ধন্য, দেখতেই পাচ্ছ। আর একটা মূর্ধন্য হয় এই একটা, এইটা খানিকটা হিন্দি, এর সাথে অন্তস্থ জ। তো এটা হচ্ছে তোমার মূর্ধন্য জফলা লিখব। যদি আমি সংস্কৃত স্টাইলে লিখি, একটা দাগ দিয়েই অন্তস্থ জটা লিখে দেব। যদি আমি ওই হিন্দি স্টাইলে ওটা লিখি, তাহলে এইটা লিখেই এরপরে অন্তস্থ জটা আমি লিখে দেবো। এটাও মূর্ধন্য জফলা। দেখো, দু রকমভাবে মূর্ধন্য জফলা শিখিয়ে দিলাম। বইতে একরকমভাবে আছে বা গল্পের মধ্যেও তোমরা পাবে পড়ে, কিন্তু সংস্কৃতের মূর্ধন্য এইরকম ধরনেরই হয়। এরপর আমরা আসছি তয় জফলা। তো তয় সংস্কৃতের ত কীরকম লেখো লিখে নাও, তারপর অন্তস্থ জটাও লিখে নাও। লিখে নেওয়ার পর দেখো তটা কিভাবে লিখছি, তটা হাফ আর অন্তস্থ জটা দেখো, দেখতে পেয়েছো? এই হচ্ছে তয় জফলা। এবার থয় জফলা লিখছি। সংস্কৃতে থ অংশমাত্রা এবং জফলা দেখো, জফলাটা আজকে শিখিয়ে দিতে পারলে অনেকটা এগিয়ে যায়। থয়ের দেখো হাফ আর অন্তস্থ জ করে দিলাম। অন্তস্থ জয়ের মাথায় মাত্রাটা দেবে, থয়ের মাথায় যাবে না। তাহলে বোঝাতে পারলাম? তাহলে থটা লিখে ওর যে লাঠি মানে ডান্ডিটা ওটা হলো না, সেখানে আমরা কি করে দিলাম, অন্তস্থ জ লিখে দিলাম। এবং মাত্রাটা কিন্তু থয়ের মাথার উপর থেকে নেবে না, মাত্রাটা হবে অন্তস্থ জয়ের মাথার উপর, যেহেতু অংশমাত্রা। এটা হচ্ছে থয় জফলা। এবার আসছি দয় জফলা। দয় জফলাটা দটা সংস্কৃতে লিখেই ফেলি, কিন্তু একদম একটু আলাদা। জফলা দেখো, দ লিখে দটা পুরোটাই আমরা লিখব। এবং সেটা কিভাবে করব, এরম করে অনেক সময় এইখান থেকেই অন্তস্থ জটা করে দেওয়া হয়। দেখো, এখান থেকেই অন্তস্থ জটা আমরা করে নিয়েছি। দয়ের এই গোল এখানে সাপের মতো যেটা বেরিয়ে আছে, এখান থেকেই আমরা অন্তস্থ জটা করে দিলাম। দয়ে জফলা। তো এবার ধয় জফলা। ধয় জফলা, ধটাকে লিখে নিই পরিপূর্ণভাবে। ধয়ের কোনো মাত্রা থাকে না, ওই অংশমাত্রা যেভাবে বলেছি। ধ যোগ অন্তস্থ জ তো দেখতেই পাচ্ছ। এবার ধটাও আমি অর্ধেক লিখব এবং অন্তস্থ জ পাশে লিখব। জোড়ো আর না জোড়ো, অন্তস্থ জয়ের মাথায় মাত্রা দেবে। ধয়ে জফলা। সংস্কৃতে প্রথমটা অর্ধেকটা লিখে আর যেটা শেষে আছে সেটা পুরোটা লিখে। এবার দন্তের জফলা লিখব। দন্তের জফলা লেখার জন্য আগে এখানে দন্তেরটা লিখেই দিই এবং অন্তস্থ জ, যোগ চিহ্ন দেওয়া হলো না। এবার দন্তের আমি অর্ধেক লিখে সেখানেই অন্তস্থ জটা লিখে দেবো এবং পুরোটাই মাত্রা দিয়ে দেবো। দন্তের জফলা। আর দন্তের জফলার পর আসছি বয় জফলা। বটা পুরোটা লিখে নিই আগে। ব যোগ অন্তস্থ জ লিখে নিই। এখান থেকে বয়ের হাফ অন্তস্থ জটা এই বয় জফলা, বয়ের হাফ। এবার চলে আসি, আর কিছু নেই এই লাইনে, বয় জফলা পর্যন্ত। এবার ময় জফলা। ময় জফলা দেখো, মটা কীভাবে লিখবো, সংস্কৃতে যেভাবে ম লিখে ফেলছি এবং অন্তস্থ জটাও লিখে যাচ্ছি। এবার কি করব, মটা হাফ লিখে অন্তস্থ জটা ওর পাশে দিয়ে দিলাম, মাথায় মাত্রা অবশ্যই। তো ময় জফলা। বাংলাগুলো পাশে পাশে লিখে দিই। এখানে হচ্ছে মূর্ধন্যয় জফলা, এখানে হচ্ছে তয় জফলা, এখানে হচ্ছে থয় জফলা, বাংলায় লিখছি এগুলো। এখানে হচ্ছে দয় জফলা, এটা ধয় জফলা, দন্তের নয় জফলা। হ্যাঁ, বাংলাগুলো লেখা হয়নি। বয়ে জফলা আর ময়ে জফলা, বাংলাগুলো লিখে দিলাম। মোটামুটি এইভাবে জফলা প্র্যাকটিস করবে। আর কিছু আছে এক্ষুনি সেগুলোকে দিয়ে দিচ্ছি, যেমন লয় জফলা। তাহলে ল লিখে ফেলো যেভাবে সংস্কৃতে ল লেখে, এবং অন্তস্থ জ, লয়ের অর্ধেক অন্তস্থ জ হয়ে গেল লয় জফলা। দেখো, আমি পুরোটা লিখে দিলাম লয় জফলা। আর দন্তেশ্বয় জফলা। দন্তেশ্বর সংস্কৃতে কিভাবে লেখে আমরা লিখে ফেলি, বইতেও দেখতে পাচ্ছ। দন্তেশ্ব,
যোগ অন্তস্থ জ, দন্তের সটার হাফ লিখি, এই ব্যাস, ওর দাড়িটা টানবো না, না টেনে আমি অন্তস্থ জটা লিখে দেবো। বাংলায় যেটা দন্তেশ্বয় জফলা, দন্তেশ্বয় জফলা। এবার তালব্য স, তালব্য স সংস্কৃতে কেমন হয়? হয় আকার, ঠিক তালব্য স যুক্ত অন্তস্থ জ, তাহলে তালব্য সর শুধু এইটা থাকবে, আকারটা থাকবে না, জফলা হয়ে যাবে, এটাকে আমরা বলবো তালব্য সয় জফলা। ঠিক আছে, এবার বাকিটা এই সাইডে করি। পেট কাটা মূর্ধন্যস্বয় জফলা, পেট কাটা মূর্ধন্যস্ব কীভাবে লিখি সেটাও লিখে ফেলি। পেট কাটা মূর্ধন্যস্ব আর অন্তস্থ জ, এখানে পেট কাটা মূর্ধন্যস্বর অর্ধেক লিখবো, পেটটা কাটবো, অন্তস্থ জ, পেট কাটা বাংলায় লিখে দিই। আর হয়ে গেল। আরেকটা আছে হয় জফলা, সংস্কৃতে হ যোগ অন্তস্থ জ লিখছি। এবার হয় জফলাটা খুব ভালো করে দেখো, দেখো বইটাও দেখিয়ে দিই। এই যে হয় জফলা, হ লিখে হয়ের সেকেন্ড সি এর মতো জায়গাটা থেকে আমি অন্তস্থ জটা লিখছি। খুব ভালো করে লক্ষ্য করো, হয় জফলাটা একটু অসুবিধা হতে পারে, প্র্যাকটিস করে নিলে আর হবে না। এই এবং সেকেন্ড যে সিটা এরম লিখছি, এরই ভেতরে অন্তস্থ জটা ঢুকিয়ে এই, তাহলে বোঝাতে পারলাম। প্রথমে হয়ের একটা সি লিখে নিলাম, আরেকটা সি যে আমি লিখলাম সেই সিটার ভেতর থেকে আমি অন্তস্থ জটা লিখছি। আরেকবার লিখে দেখাই এখানে পরিষ্কারভাবে, এই একটা সি, এই পরের সিটা, এবং এখান থেকে আমি, হ্যাঁ এটা হচ্ছে হয় জফলা বাংলায়, যেটার ঝ উচ্চারণ হয়। অনেকেই পড়তে ভুল করে, রিডিং পড়তে, হয় জফলাটার উচ্চারণ আসলে ঝ, যেমন আমরা বলি সহ্য, বাহ্য, লেজ্জ, এই ঝ উচ্চারণটা কিন্তু হাতলার ঝ নয়, এটা হচ্ছে হয় জফলা। যাক, আজকের মতো এখানেই পড়ানো শেষ। তোমরা কিন্তু জফলা চ্যাপ্টারটা পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আরেকবার, হ্যাঁ ভালোভাবে লক্ষ্য করে নাও কিভাবে লিখেছি, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে হাতে লেখা আমার থেকেও দেখবে সুন্দর হয়ে গেছে। আমার তো হাতে লেখা মোটামুটি বোঝানোর মতো চলনসই খুব ভালো নয়, কিন্তু তোমাদের হাতে লেখা দেখবে আরও অনেক ভালো হয়ে গেছে। তো এই অভ্যেসটা করতে থাকো। আজ চলি।